জয়গুরু। এখন আমি আছি নরসিংদী জেলার রায়পুর উপজেলা মেথিকান্দা একটা রেল স্টেশনের পাশে দাঁড়িয়ে আছি। একটা বিষয় আমরা বলতে চাচ্ছি পবিত্র কোরআনের গবেষণায় যে আমরা সকলেই মমিন দাবি করছি। আসলে মমিনের বিষয়ে অনেকের ভিতরে অনেক রকমের বিভ্রান্তি আছে। যদি কাফের বিষয়টা দেখি, তাহলে কাফেরের ভিতরে কোনো বিভ্রান্তি নেই, কারণ তো নির্ভেজাল কাফের। কাফেরের ভিতরে কোনো ভেজাল আছে? না, ভেজাল না, নির্ভেজাল। আর মমিনের ভিতরে অনেক রকমের ভেজাল। এক একজন দাবি করছে যে আমি মমিন, ও বলছে আমি মমিন। মানে তোমার তাবলিগ, জামাত, সরমুনা, ফুরফুরা, মানিকগঞ্জ, আটরশি, নানান রকমের পাঁচ ওয়াক্ত জুমা জামাতধারী মাদ্রাসারা সব বলছে যে আমরা মমিন। কেউ তার বলছে না যে আমি কাফের। না না, এটা বলছে না। মুমিনের ভিতরে ৭৩ দল, কাফেরের ভিতরে তো এক দলই শেষ। তাহলে কাফেরের বিষয়টা যদি আমার সংজ্ঞায়িত হয়, আমি যদি জানি যে হু ইজ দ্য কাফের, কে কাফের, কাফেরের সংজ্ঞাটা যদি আমি জানি, হোয়াট ইজ দ্য ডেফিনেশন অফ ডিসবিলিভার, তো কাফেরের সংজ্ঞাটা যদি আমাদের জানা থাকে, তাহলে আমি নিজের কাছে আপাতত জাস্টিফাই করে নিতে পারি যে আমি আপাতত এই সংজ্ঞা অনুসারে কাফের কিনা। তাহলে আমি মমিন হওয়ার চেষ্টা করব। আমি যদি কাফের সংজ্ঞা না জেনে নিজেকে মমিন মনে করে নিজের জীবনটাকে বিপদে ব্যর্থ করলাম, পরে আমি যে কারণে আমি নিজেকে মমিন দাবি করছিলাম, সেই কারণগুলা ইসলামের ভিতরে ছিল কি? প্রবঞ্চিত কথাগুলা। তাহলে প্রবঞ্চিত কথাগুলা নিজের ভিতরে ধারণ করে আমি মোমেন মনে করে মৃত্যুর পরে যেয়ে দেখলাম যে আমি ছিলাম কাফের, আমার দোজখে যেতে হলো। তখন আমি ইসলামের ভিতরে, দিনের ভিতরে মিথ্যা প্রবঞ্চনা দ্বারা, মিথ্যা দ্বারা প্রবঞ্চিত হলাম না? সূরা ইমরানের 24 নম্বর আয়াতে বলছে, সেদিন অধিকাংশ মানুষ দিনের ভিতরে মিথ্যা উদ্ভাবন দ্বারা প্রবঞ্চিত হবে। তাহলে আমরা কাফের সংজ্ঞাটা যদি জানি, তাহলে আমার ভিতরে কাফের সংজ্ঞাটা বাস্তবায়ন করতে গিয়ে যদি আমার নিজের কাছে মনে হয় যে আমি কাফের, তাহলে আমি সংশোধন হয়ে মমিন হওয়ার সুযোগ তো পাচ্ছি। এই জন্য আমি আজকের এই সংক্ষিপ্ত পরিসরে যেটা বলতে চাচ্ছি যে কাফের সংজ্ঞা কি। কাফের সংজ্ঞা দিয়ে যদি জানতে হয়, তাহলে মমিনের, কাফের এবং মমিন এই ইনসানের ভিতরেই তো আমরা যা কিছু ধর্মকর্ম কোরআন ব্যবস্থাটা মনে করি যে ইনসানের ভিতরে সীমাবদ্ধ কোরআন, এটা আমাদের মনে হয়তো, কিন্তু এই মনে করাটা যে কতখানি সঠিক এটা আমি একটু বলতে চাচ্ছি। মোমেনের বিষয়টাও ইনসানের ভিতরে সীমাবদ্ধ নাই, কাফেরের বিষয়টাও ইনসানের ভিতরে সীমাবদ্ধ নেই। কারণ এই ইনসান যখন তৈরি না হয়েছে, তখনই তো মোমেন কাফেরের সংজ্ঞাটা ফলপ্রসূ আছে। দেখো খেয়াল করি, যেমন প্রথম কাফের কে গো? ইবলিস। প্রথম কাফের ইবলিস। তাহলে কাফের যদি ইবলিস হয়, প্রথম কাফের যদি ইবলিস হয়, তাহলে কাফের হওয়ার যে ফর্মুলাটা, সেটা তার পরিবর্তন হচ্ছে না। মানুষের জন্য কাফের, আর এই জিনের জন্য কাফের। কাফের সংজ্ঞা কি দুটো নাকি? না, একটাই। কাফের সংজ্ঞা একটাই। কাফের প্রথম কাফের কে গো? ইবলিস। ইবলিস সে কোন কাজ না করে? আদম কাবা আল্লাহকে সেজদা না দিয়ে ইবলিস কাফের হইলো। তাহলে কাফের সূত্র তো একটাই। তো সে মোমেন হোক আর কাফের হোক, আর মোমেন হোক আর জিন হোক আর ইনসান হোক আর ফেরেশতা হোক, এই কাফের হওয়ার সংজ্ঞা তো ওই জায়গায় সীমাবদ্ধ, নির্দিষ্ট। তাহলে ইবলিস আদম কাবা সেজদা করলো না, মুমিন কাফের হয়ে গেল, আর ফেরেশতারা আদম কাবা সেজদা করে মুমিন হইল। বর্তমানে ইনসানের ভিতরেও অনেকেই বলে এই আদম কাবা সেজদার ব্যাপারটা জিন ফেরেশতার ভিতরে সীমাবদ্ধ, ইনসানের জন্য না। তো এইখানে আমার একটা কথা, যে আদম কাবা সেজদার বিষয়টা যদি জিন এবং ফেরেশতার ভিতরে সীমাবদ্ধ থাকতো, এটা যদি ইনসানদের ভিতরে না আসতো, তাহলে আদম কাবা সেজদা না করার কারণে যে কাফের সংজ্ঞাটা, এই কাফের সংজ্ঞাটা তোমার জিন পর্যন্ত, ফেরেশতা পর্যন্ত সীমাবদ্ধ থাকতো। তাহলে ইনসানদের ভিতরে আর কেউ কাফের হতো না। আর যদি কাফের হইতো, তাহলে অন্য কারণে হইতো। কি বোঝেন এই কথা? কাফের হওয়ার যে সংজ্ঞা, এটা জিন ফেরেশতার জন্য আদম সেজদা না করার কারণে কাফের। আর মানুষের ভিতরে আদম কাবা, মানে মানুষের ভিতরে যারা কাফের, তাদের সংজ্ঞাটা আরেকটা হইতো। কই আরেকটা তো নাই। তাহলে কাফের
জিনদের জন্য কাফের হওয়ার যে কারণ, একজন ইনসানের জন্য কাফের হওয়ার সে একই কারণ। সেই কারণটা হচ্ছে আদম কাবাই আল্লাহকে সেজদা না করার কারণে ইবলিস কাফের হয়েছে। সূরা বাকারার 34 নম্বর আয়াত। ঠিক এই একই কারণে ফেরেশতারা আদমকে সেজদা করে মুমিন হইল। আর ঠিক একই কারণে ইউসুফকে সেজদা করে ইউসুফের 11 ভাই তার কাছে স্যালেন্ডার করে মুমিন হইল। সূরা ইউসুফের 100 নম্বর আয়াত। ঠিক একইভাবে আবু বকর, উমর, ওসমান মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সেজদা করে মুমিন হইল। আবু জেহেল সেজদা না করে কাফের হইল। এখন যদি মনে করা যায় যে আবু বকর, উমর, ওসমান এবং হযরত আলী মাঝখানে মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এই দুইজন কোন কোন কারণে কাফের? একজন মুমিন হইলে একজন কাফের হইল। জি, এই পিরিয়ডের কাফেরের সংজ্ঞাটা কি? এই আদম কাবা সেজদা না কথাটা দেখো যে একদিকে হযরত আলী, আবু বকর, উমর, ওসমান এরা মুমিনের দলে, আর ওইদিকে আবু জেহেল কাফেরের দলে। তাহলে এখানে মাঝখানে মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জি, তো আবু জেহেল মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ বিশ্বাস করে, আবু জেহেলও বিশ্বাস করে। ফেরেশতা, দোজখ, বেহেশত যা কিছু আছে স্রষ্টার সৃষ্টি সব বিশ্বাস করে। মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ পাকের রাসূল, এটাও আবু জেহেল বিশ্বাস করছে। কিন্তু এই একই বিশ্বাসে যদি আবু জেহেল আর হযরত আলীর ভিতরে থাকে, তাহলে তো আবু জেহেল যেমন কাফের হয়ে যায়, হযরত আলীও তো কাফের হয়ে যায়। তাহলে কাফের হওয়ার যে ফর্মুলাটা ছিল, মুমিন হওয়ার যে ফর্মুলা ছিল, সেটা আল্লাহ বিশ্বাস, রসুল বিশ্বাস, তোমার বেহেশত বিশ্বাস, ফেরেশতা বিশ্বাস, এরকম এই বিশ্বাসে বিশ্বাসী হয়ে এইরকম মুমিন হওয়ার স্বীকৃতি ছিল না। স্বীকৃতি ছিল কি? প্রথম কাফের যে ইবলিস আদম কাফের সেজদা না করে কাফের হইল, ঠিক আবু জেহেল আদম মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সেজদা না দিয়ে কাফের হইল। ঠিক এটাই লজিকে আসে। তাহলে আবু বকর, উমর, ওসমান নিশ্চয়ই সেজদা দিয়েই মুমিন হয়েছিল, যেমনটি ভাবে সেজদা দিয়ে 11 ভাই মুমিন হইল। তা আমরা যারা এখন সমগ্র রসুলকে বিশ্বাস করি, সেখানে সেজদা করছি, তারা হচ্ছে মুমিন। আর যারা সেজদা করছি না তারা কাফের। তাহলে কাফের সংজ্ঞায়িত হইলো যে আদম কাফের সেজদা করে একজন সমগ্র রসুলের কাছে যারা বায়াত গ্রহণ করে ওখানে সেজদা ভক্তি করে তারা মুমিন, আর ওখানে যারা সেজদা না করে তারা কাফের। আর পৃথিবীর সকল মানুষকে যারা এখন আদম কাফের সেজদাকারী নয় তারা কাফেরে গণ্য আছেন। কাফের এই সংজ্ঞা যখন আপনার ভিতরে ধারণ করবেন, তখন আপনার মৃত্যুর পূর্বে এই আদম কাফের সেজদার আল্লাহর সেজদা দেওয়া, এটা আল্লাহ পাকের আহ্বান। ওয়াসজুদুলি আদম, সূরা আরাফের 11 নম্বর আয়াত। আল্লাহ পাকের এই আহ্বানে মৃত্যুর পূর্বেই সাড়া দিতে হবে। সূরা 47 নম্বর আয়াত। এই আল্লাহ পাকের আহ্বানে সাড়া দেওয়ার আহ্বান করেই এই নরসিংদী জেলায় রায়পুর উপজেলার এই মেথিকান্দা রেল স্টেশনের পাশে দাঁড়িয়ে পৃথিবীর সকল মানুষকে ওয়াসজুদুলি আদম দিকে আদম কবে আল্লাহকে সেজদা দিয়ে মুমিন হওয়ার আহ্বান করে, এবং আদম কবে সেজদা যারা না দিল তারা কাফেরের ভিতরে আছে, তাদের কাছে এই মেসেজ পৌঁছে দিয়ে আদম কবে সেজদা বাদে যদি কোনো মানুষ মুমিন হয়ে যায়, এটা তাদের মিথ্যা উদ্ভাবন দ্বারা শয়তান মানুষকে প্রবঞ্চিত করেছে। আপনারা প্রবঞ্চিত আছেন। প্রবঞ্চিত না হয়ে কোরআন মাফিক সত্য ধর্মে আসার আহ্বান করে, আদম কবে সেজদার মাধ্যমে সত্য ধর্ম মুমিন হওয়ার আহ্বান করে আমার কথা শেষ করি।